হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন ভার্জন। এই ভিডিওতে আমরা আজকে ক্লাস 11 যে নতুন সেমিস্টার সিস্টেমের এক্সাম সামনে রয়েছে তার জন্য একটা মডেল কোয়েশ্চেন পেপার তৈরি করা হয়েছে। এই মডেল কোয়েশ্চেন পেপারটি হচ্ছে 6 নাম্বার পেপার, যেখানে এর আগে 5টা তোমাদের তৈরি করে নিয়েছি, যেগুলো তোমরা আমার চ্যানেলে গেলে পেয়ে যাবে। তো চলো এখানে আমরা দেরি না করে শুরু করি। মডেল কোয়েশ্চেন পেপার 6, যার প্রথম কোয়েশ্চেন হচ্ছে গণ এবং প্রজাতির নাম এক হলে তাই কি বলা হয়? টোপোনিম, হোমোনিম, সিনোনিম অ্যান্ড টোটোনিম। যখন গণ এবং প্রজাতি একই হবে তখন তাকে বলা হয় টটোনিম। যেমন হচ্ছে কাতলা কাতলা, কাতলা কাতলা, বা নাজা নাজা, এগুলো হচ্ছে তোমার গণনিয়ম এবং প্রজাতির নিয়ম একই থাকছে। তাহলে সিনোনিমটা কি? সিনোনিম হচ্ছে কি একটাই অর্গানিজম, যখন সেম অর্গানিজম, একটা জীব, অর্গানিজম হ্যাজ মোর দেন ওয়ান নেম। যখন একটা জীবের একটার বেশি নাম থাকবে তখন তাকে বলা হচ্ছে তোমার সিনোনিম। এক্সাম্পল, থিয়া চাইনেন্সিস। আর হচ্ছে আরেকটা হচ্ছে ক্যামেলিয়া সাইনেন্সিস। এ দুটো কি হচ্ছে? দুটোই কিন্তু চায়ের বিজ্ঞানসম্মত না। তারপর হচ্ছে হোমোনিম। হোমোনিম কথার অর্থ কি? হোমোনিম যখন থেকে হচ্ছে একই নাম, সেম নেম ফর টু অর মোর অর্গানিজম। যেমন একটা জীবের জন্য একটা নাম দুটো বা তার বেশি অর্গানিজমের মধ্যে দেওয়া হয়। এটা বিশেষ করে তোমার কিন্তু এটা দেওয়ার শর্ত হচ্ছে যদি উদ্ভিদ এবং প্রাণী হয় তাহলে কিন্তু একই নাম দুটো অর্গানিজমকে দেওয়া যাবে। যেমন তোমার হচ্ছে ইমপেটিয়েন্স ক্যাপেনসিস। এটা কে দিয়েছিল? এটা দিয়েছিল হিরবুর্গ বলে একজন সায়েন্টিস্ট দিয়েছিল। আবার ইমপেটিয়েন্স ক্যাপেনসিস তোমার থার্নবার্গ দিয়েছিল। তো দুজন সায়েন্টিস্ট একই নাম দিয়েছে কোন এক পার্টিকুলার জীবকে, তাহলে কি একই নাম দুটো বা তার বেশি অর্গানিজম দেওয়া হচ্ছে তখন সেটা হচ্ছে হোমোনিম। টোপোনিম কাকে বলছে? টোপোনিম মানে যখন কোনো টোপোজিওগ্রাফির, অর্থাৎ কোন একটা আঞ্চলিক অবস্থান উপর নাম করে। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে কি হচ্ছে একটা ভৌগোলিক অঞ্চলের ইন্ডিকাকে ইন্ডিয়ার নাম অনুসারে উদ্ভিদের নামকরণ করা হয়, তখন সে টোপোগ্রাফি বা টোপোনিম। আশা করি সবগুলো বুঝতে পেরেছো। 2 নম্বর হচ্ছে লাইকেনের শৈবালের উপাদানকে বলা হয় ফাইকোবায়ন্ট, আর মাইক্রোবায়ন্ট বলা হচ্ছে যেটা ফাঙ্গাসের উপাদান। ফাঙ্গাসের উপাদান, সে উপাদানটাকে বলা হচ্ছে মাইক্রোবায়ন্ট, আর যেটা তোমার এর উপাদান শৈবালের উপাদান সেটাকে ফাইকোবায়ন্ট বলা হয়। 3 নম্বর বলছে ভাইরাস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? ভাইরাস হলো পূর্ণ পরজীবী। অবশ্যই ভাইরাসের কোনো নেই, ভাইরাস পূর্ণ পরজীবী। ভাইরাসের আরএনএ এবং ডিএনএ উভয় পাওয়া যায়। ভাইরাসে কি আরএনএ পাওয়া যেতে পারে বা ডিএনএ, একসঙ্গে দুটো পাওয়া যায় না। তারপর ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে ক্যাপসিড বলেন। ভাইরাস নিউক্লিক অ্যাসিডকে না, ভাইরাসের বাইরের দিকে যে প্রোটিনের আবরণ থাকে তাকে ক্যাপসিড বলা হয়। ভাইরাসের নিজস্ব বিপাকীয় ব্যবস্থা রয়েছে না, ফলস। তাহলে এখানে একমাত্র এ নম্বরটা ঠিক। ফার্নের ভূনিম্নস্থ কাণ্ডকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার ভূনিম্নস্থ কাণ্ড, সেটাকে বলা হচ্ছে তোমার রাইজোম। ফার্নের ভূনিম্নস্থ কাণ্ডকে রাইজোম বলা হয়। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদটিতে স্ট্রবেরি বা কোন দেখতে পাওয়া যায়? তাহলে স্ট্রবেরি বা কোন কোথায়? সেলাজিনেলা। পাশের ছবি দেখতে পাচ্ছ যে এই সেলাজিনেলাতে কি দেখা যাচ্ছে এরকম ভাবে কোন, যেখানে তোমার একটা কোন টিল এলএস সেকশন, লংজিটিউডাল সেকশন করে দেখানো হয়েছে, যার ফলে এখানে মেগাস্পোরোফিল, মাইক্রোস্পোরোফিল এগুলো তোমার প্রেজেন্ট রয়েছে কোণের মধ্যে। 6 নম্বর চিরুনিপাত দেখা যায় যে পর্বের প্রাণীদের। চিরুনিপাত মানে কমপ্লেট।
এটা বৈশিষ্ট্য হচ্ছে কার? এটা হচ্ছে টিনোফোরার বৈশিষ্ট্য। তারপর 7 নম্বর কোয়েশ্চেন বলছে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক রাখে যে গঠন সেটা হচ্ছে মধ্যচ্ছদা। 8 নম্বর কোয়েশ্চেন বলছে ফ্লেম কোষ। তাহলে ফ্লেম কোষ দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? ফ্লেম কোষ দেখতে পাওয়া যাচ্ছে তোমার আমাদের ফিতা কৃমিতে রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। কমপ্লেট কোথায়? টিনোফোরার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কমপ্লেট বা চিরুনি। হিমোসিল কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? হিমোসিল আমাদের চিংড়ির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, হিমোসিল পাওয়া যাবে। আর ম্যান্টল পর্দা মোলাস্কায় পাওয়া যাবে। নিপলযুক্ত স্তন গ্রন্থি থেরিয়াতে পাওয়া যাবে। সুতরাং এখানে এ নাম্বার হচ্ছে রাইট। গাজর হলো, গাজর যেটা খাই আমরা সেটা হচ্ছে পরিবর্তিত অস্থানিক মূল। পরিবর্তিত স্থানিক মূল। স্থানিক মূল কাকে বলা হয়? যে মূলটা ভ্রূণমূল থেকে তৈরি হয়। এবং এদের গাজরের ক্ষেত্রে কি হচ্ছে? ভ্রূণমূলটা তোমার খাদ্য সঞ্চয় অঙ্গ হিসেবে পরিণত করছে। 10 নম্বর হচ্ছে লেবু পাতা হলো এক ফলক যৌগিক পত্র। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মাটির উপর যে লতানো কাণ্ড থাকে তার পরমধ্য লম্বা হলে তাকে আমরা ধাবক বলি। যেমন এটা ঘাসের ক্ষেত্রে এটা পাওয়া যায়, যারা মাটির উপরে ছড়িয়ে থাকে। 12 নম্বর কোয়েশ্চেন বলছে সূর্যমুখীর চাকতি বা থালার আকৃতি পুষ্পিকাগুলি হলো কি? এখানে শুধু কি সূর্যমুখীর চাকতি বা থালার আকৃতি পুষ্পিকাগুলির হচ্ছে উভয়, এখানে মেল আর ফ্লুয়েড ফিমেল ফ্লাওয়ার দুটোই থাকে। রেফ্লুয়েড, যেটা রেফ্লুয়েড এবং ডিসফ্লুয়েড নামে থাকে। 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফ্যাবেসি গোত্রীয় উদ্ভিদের ফলের প্রকৃতি হলো কি? ফ্যাবেসি গোত্রীয় উদ্ভিদের ফলের প্রকৃতি হচ্ছে বেরি, ক্যাপসুল, লিগুম, এরিয়েল। তাহলে এখানে হচ্ছে কি ক্যাপসুল টাইপের ফ্রুট। 13 নম্বর হচ্ছে লিগুম টাইপের, ফ্যাবেসি গোত্রের লিগুম হচ্ছে ফ্যাবেসি গোত্রের ক্ষেত্রে, লিগুমিনোসির ক্ষেত্রে। 14 নম্বর ব্রাসিকেসি গোত্রভুক্ত উদ্ভিদের পুষ্পের প্রকৃতি হলো এক প্রতিসম, ঘণ্টাকৃতি, বহু প্রতিসম। সেটা হচ্ছে তোমার 14 নম্বর হচ্ছে বহু প্রতিসম, অর্থাৎ একে যে কোনো সেকশন দিয়ে কাটলে 50% ভাগে ভাগ হয়ে যায়। 15 হচ্ছে প্যাসেজ কোষের কাজ কি? পরিচক্রের দিকে জল পরিবহন করা, মূল ত্বকের দিকে জল, মাটি থেকে জল শোষণ করা, পত্ররন্ধ্র দিয়ে CO2 পরিবহন করে না। পরিচক্র, এটা প্যাসেজ সেল কোথায় পাওয়া যাচ্ছে? আমার এন্ডোডার্মিসে, যার মধ্যে দিয়ে কি হচ্ছে পরিচক্রের দিকে জলকে পরিবহন করা এবং মূল ত্বকের জল থেকে জলকে পরিবহন না করা। 16 নম্বর হচ্ছে কি কোন উদ্ভিদের কলা, কোন উদ্ভিদ কলা গাছকে সর্বদৃঢ় প্রদান করে? অবশ্যই স্টেনকাম, এটা হচ্ছে ডেড টিস্যু। 17 নম্বর বলতে দ্বিবীজপত্রী মূলের তুলনায় একবীজপত্রী মূলে নিম্নলিখিত কোন বস্তু দেখতে পাওয়া যায়? অবকৃত পুরু পেরিডাম, অবকৃত বেশি গৌণ জাইলেম, একাধিক জাইলেম নালিকা, অস্পষ্ট পর্শ বলন। তাহলে কি দ্বিবীজপত্রী মূলের তুলনায় একবীজপত্রী মূলে একাধিক জাইলেম বাহিকা অবস্থান করে। 17 নম্বর 18 নম্বর বলছে হৃদপেশি হলো কি? হৃদপেশি অবশ্যই তোমার কিছু অনৈচ্ছিক পেশি, এটা আমরা নিজে থেকে নিয়ন্ত্রণ করতে পারি না, এবং এটা হচ্ছে তোমার সরেক পেশি। 19 নম্বর হচ্ছে যে কলা থেকে কার্সিনোমা জাতীয় ক্যান্সার হয় সেটা হচ্ছে কি আবরণী কলা। আবরণী কলা কার্সিনোমা ক্যান্সার হয়। তারপর হচ্ছে কি ব্যাঙের দেহ থেকে বের করে নেওয়ার পরও হৃৎপিণ্ড কিছুক্ষণ স্পন্দিত হয় কেন? কারণ হচ্ছে কি এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে তোমার ব্যাঙ শীতল সনিত বিশিষ্ট প্রাণী বলে না, ব্যাঙের দেহে করোনারি সংবহন অনুপস্থিত, হৃৎপিণ্ড মায়োজেনিক প্রকৃতির এবং হচ্ছে হৃৎপিণ্ড উদ্দীপনা সক্ষম। মানে ব্যাঙের হৃৎপিণ্ড দেহ থেকে বের করার পর কিছুক্ষণ পরে কিন্তু ব্যাঙের হৃৎপিণ্ড চলতে থাকে। এই চলার পেছনে প্রধান কারণ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড যেমন মায়োজেনিক হৃৎপিণ্ড মানে হচ্ছে যে হৃৎপিণ্ড নিজের স্পন্দনকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এখানে 3 এবং 4 রাইট, অর্থাৎ সি নাম্বার রাইট। 21 নম্বর বলছে নিচের কোনটি পর্দা বিশিষ্ট নয়? আমরা জানি কি রাইবোজোম হচ্ছে পর্দা বিশিষ্ট পর্দাবিহীন কোষ সংগঠন। 22 নম্বর হচ্ছে কি মেসোজোম শুধুমাত্র ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়। ব্যাককুলের যে আবরণ থাকে তাকে বলা হয় টোনোপ্লাস্ট। লাইসোজোমের বাড়িতে এক পর্দাযুক্ত আবরণ থাকে। আর্দ্র বিশ্লেষক উৎসেচক যে কোষীয় অঙ্গনতে পাওয়া যায় সেটি হচ্ছে কি লাইসোজোম। 23 নম্বর বলছে কোষের কঠিন বস্তু অন্তর্ভুক্ত করাকে বলা হয়, কঠিন বস্তু যখন বলছে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, আর যদি তোমার তরল বস্তু হয় সেটা পিনোসাইটোসিস হবে। 24 নম্বর বলছে প্রোক্যারিওটিক কোষে কোনটি থাকে না?
মানে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গনও থাকে না, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয় পর্দাও থাকে না, সবকটি। 25 নম্বর বলছে সার্কোপ্লাজম রেটিকুলামে সঞ্চয় করে কি ক্যালসিয়াম। সার্কোপ্লাজম রেটিকুলাম মানে হচ্ছে পেশিকোষের যে এন্ডোপ্লাজম রেটিকুলাম। 26 নম্বর বলছে প্রোটিন অণু হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। 27 নম্বর কোশ্চেন বলছে প্রতিটি উৎসেচক হলো কি প্রোটিন ধর্মী। 28 নম্বর বলছে অসম্পৃক্ত কিন্তু অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। আমরা জানি কি যে অসম্পৃক্ত মানে কি, যেখানে অসম্পৃক্ত মানে যেখানে ডাবল বন্ড প্রেজেন্ট থাকে। তো ওলেইক অ্যাসিড হচ্ছে C18del9, অর্থাৎ 9 নম্বর কার্বনে ডাবল বন্ড থাকে এর। তো ওলেইক অ্যাসিড হচ্ছে কি অসম্পৃক্ত কিন্তু অনপরিহার্য, অর্থাৎ আমাদের শরীরে এটা কি হয় নিজে থেকে তৈরি হয়, কিন্তু যেটা আমাদের শরীরে তৈরি হয় না, যেগুলো বাইরে থেকে খাওয়ারের মাধ্যমে নিতে হয়, সেগুলো হচ্ছে অপরিহার্য। যেমন লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এই তিনটা হচ্ছে আমাদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, কিন্তু ওলেইক অ্যাসিড হচ্ছে আমাদের অনপরিহার্য। 29 নম্বর বলছে একটি সাধারণ হোমোপলিস্যাকারাইড উদাহরণ কি। হোমোপলিস্যাকারাইড মানে যখন একই রকম মনোস্যাকারাইড দ্বারা তোমার কোন একটা পলিস্যাকারাইড তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি হোমোপলিস্যাকারাইড। যেমন এখানে লিগনিন, সুবেরিন, ইনুলিন, স্টার্চ, সবগুলো নাম রয়েছে, তার মধ্যে স্টার্চ মানে এটা গ্লুকোজের পলিমার। 30 নম্বর হচ্ছে উৎসেচকের দৃঢ় সংযুক্ত অপ্রোটিন জৈব জটিল অংশের কি বলা হয় কোএনজাইম, কোফ্যাক্টর, প্রোস্থেটিক গ্রুপ, অ্যাপেনজাইম। এটা হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ, আর যেটা হালকাভাবে যুক্ত থাকে সেটা হচ্ছে তোমার কোফ্যাক্টর। তারপর নিচের কোন প্রোটিনটি ত্রিমাত্রিক গঠন সুস্থিরীকরণের সঙ্গে যুক্ত নয়। হাইড্রোজেন বন্ধন, জলাকোষী বন্ধন, তৈজস বন্ধন, এস্টার বন্ধন। এস্টার বন্ধন শুধুমাত্র লিপিডের ক্ষেত্রে থাকে, লিপিডের ক্ষেত্রে। 32 হচ্ছে একটি অ্যাডেনিনতে গুয়ানিন, ডিএনএ অণুতে গুয়ানিন কত শতাংশ থাকবে যদি সে অণুতে অ্যাডেনিন 20% হয়। অ্যাডেনিন যদি 20% হয়, আমরা কার্গস রুলস কি জানি, অ্যাডেনিন প্লাস গুয়ানিন বাই সাইটোসিন প্লাস থাইমিন ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ মানে পিউরিন এবং পিরিমিডের পরিমাণ সর্বদা সমান থাকবে। যে অ্যাডেনিন যদি 20 থাকে, তো থাইমিন অবশ্যই 20 হবে, পার্সেন্টেজ হবে। তাহলে 40% চলে গেল, তাহলে 100 থেকে 40% বাদ দিলে 60% বাঁচলো। তাহলে কি হচ্ছে, সরি থাইমিন থাকবে, থাইমিন অবশ্যই 20% হয়ে যাবে। আর যদি অন্য বল 60%, তাহলে এখানে 30% থাকবে গুয়ানিন, 30% থাকবে তোমার সাইটোসিন। এবার হচ্ছে কি দেখো 33 নম্বর কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। এটা কায়াজমা গঠন করে কোন দশাতে কায়াজমা গঠিত হয়। 1 নম্বরে কায়াজমা গঠন হয় তোমার ডিপ্লোটিন উপদশায়, প্রোফেজ অনেক ডিপ্লোটিন উপদশায়। ক্রসিং ওভার কখন ঘটছে, ক্রসিং ওভার ঘটছে তোমার প্যাকেটিন উপদশায়, সাইনাপসিস কখন হচ্ছে জাইগোটিন উপদশায়। তারপর হচ্ছে কি কায়াজমার প্রান্তীয়করণ, প্রান্তীয়করণ কখন ঘটছে তোমার ডায়াকাইনেসিসের সময়। আর বোকেস্টেজ কখন, লেপ্টোটিন। তাহলে আমাদের কায়াজমা গঠন, কায়াজমা হচ্ছে যখন দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোম খণ্ডাংশের বিনিময় ঘটবে, অর্থাৎ দিস ইজ কায়াজমা। তাহলে কায়াজমা গঠন হচ্ছে কখন, কায়াজমা গঠন হচ্ছে ডিপ্লোটিন দশা হচ্ছে, ক্রসিং ওভার হলো প্যাকাইটিন দশা হচ্ছে, সাইনাপসিস জাইগোটিন দশা হচ্ছে, এবং কায়াজমার প্রান্তিকরণ হচ্ছে তোমার ডায়াকাইনেস দশায়, আর বোকেস্টেজ হচ্ছে লেপ্টোটিন দশায়। 34 নম্বর বলছে ক্রোমোজোমের অঞ্চলে ব্যবতন্ত্র দেয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে ব্যবতন্ত্র যুক্ত হয়। 35 নম্বর হচ্ছে কি হোমোটাইপিক কোষ বিভাজিত হোমোটাইপিক মানে হচ্ছে কি মাইটোসিস, সাইটোকাইনেসিস। হোমোটাইপিক মানে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে হোমোটাইপিক বলা হয়, কারণ এরপরে একটি কোষ বিভাজিত হয়ে দুটি একই ধরনের কোষ তৈরি করে। তাই হয়ে গেল আমাদের এই ভিডিও শেষ। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।